আরও একবার বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। বাবর আজমদের খেলায় ক্ষুব্ধ সে দেশের বোর্ড। জোড়া শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তানের ক্রিকেটারদের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি খতিয়ে দেখা হবে। বেতন কমতে পারে বাবর আজমদের। তাছাড়া পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়েও কড়াকড়ি করতে পারে মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ড। সংবাদ সংস্থা পিটিআইকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, মহসিন নাকভিকে পাকিস্তানের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি আরও একবার খতিয়ে দেখতে। যে পারিশ্রমিক তারা পান সেই অনুযায়ী দেশের হয়ে খেলতে পারছেন কিনা তা খতিয়ে দেখা হবে। প্রয়োজন পড়লে ক্রিকেটারদের বেতন কমানো হতে পারে। গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান জাকা আশরাফ ক্রিকেটারদের বেতন বেশ খানিকটা বাড়িয়েছিলেন। তাছাড়া আইসিসি থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড লভ্যাংশ বাবদ যে অর্থ পায় তার একটা অংশ বাবর আজমদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। চলতি বিশ্বকাপ শুরুর আগে মহসিন নাকভিও ঘোষণা করেছিলেন যে বাবরেরা চ্যাম্পিয়ন হলে প্রত্যেককে আর্থিক পুরস্কার দেওয়া হবে, কিন্তু হতাশ করেছে পাকিস্তান ক্রিকেট দল। বিদেশি লিগে খেলার ক্ষেত্রেও কড়াকড়ি করবে পাক বোর্ড। বর্তমান নিয়ম অনুযায়ী পাকিস্তান সুপার লিগ বাদে বিশ্বের যে কোনো দুটি লিগে খেলার ছাড়পত্র দেওয়ার কথা বাবর আজমদের, কিন্তু অনেক সময় ক্রিকেটারদের বাড়তি লিগে খেলার ছাড়পত্রও দেওয়া হয়। সেটা যাতে আর না হয় সেদিকে লক্ষ্য রাখবে পিসিবি। দেশের হয়ে খেলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে করিয়ে দেওয়ার জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বিশ্বকাপের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার কথা ছিল আজম খান ও সাইম আইয়ুবের, তাদের ছাড়পত্র দেওয়া হয়নি। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট ও দ্য 100-এ খেলার ছাড়পত্র চেয়েছিলেন উসামা মির, তাকেও ছাড়পত্র দেওয়া হয়নি। বাকি ক্রিকেটারদের ক্ষেত্রেও নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।